হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, সেজন্য যাচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো বাবু ওর বাবার হাত ধরে আরামসে চলে যাচ্ছে, আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমাদের রুম থেকে নেমে আর ওর কাছে। তো এখন চলে আসছি আমাদের গেটের কাছে, ক্যাম্পের গেটের কাছে। তো আমাদের এখানে কোয়ার্টারের নিচে একটা পার্ক আছে, তো ওখানে সব বাচ্চারা বিকেলে খেলে। এখন তো কেউ নেই, পুরো ফাঁকা। তো ভাবলাম ভিডিওটা করা যাক। তো চলে এসেছি গেটের কাছে, দেখো একদম হাই রোড। তো গেটের কাছে পুরো ফাঁকা, এখন বাজে বিকাল 4টে। তো কেউ নেই, এখন দুপুর রোদ, হালকা হালকা রোদ আছে। তো ওখানে ডিউটিওয়ালা ডিউটি করছিল, আমার বর ফোন করছিল টোটোওয়ালাকে আসার জন্য, আমরা যেখানে যাবো টোটো করে যাই জন্য। তো টোটোর জন্য ওরা ওয়েট করছিলাম, অনেকটা অ্যাডভান্স রুম থেকে বেরিয়ে গেছিলাম, মোটামুটি 10 মিনিট ওয়েট করলাম। তো ফোন করার পরে ও আসছে বললো আমাদের ক্যাম্পের ভিতরে আর কি থাকে। তো আঙ্কেলটা এলো আর কি, চাপবো টোটোতে। দেখো এবার টোটোতে আমরা চলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো না লাগে, কাল থেকে আর এই ব্লগ ভিডিও বানাবো না। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। তো দেখো আমি যাচ্ছিলাম মার্কেটে, ভাবছিলাম ভিডিওটা করি। তো রাস্তা দেখা ছোটোখাটো একটা মার্কেট বসে গেছে, আর আমি যে মার্কেটে যাচ্ছি সেই মার্কেট হলো এটা। যে কোন দোকানে ঢুকে ভেবে পাচ্ছিলাম না। তারপর একটা দোকানে ঢুকে গেছিলাম, তাও আমার পছন্দ হয়নি, সেই জন্য আমি ভিডিওটা করিনি। তারপর আমি রুমে চলে এসেছিলাম, অন্ধকার হয়ে গেছিলো, রাত 8টা বেজে গেছিলো, 7টা। তো অন্ধকারে আর ভিডিও করিনি, তো ভাবছি ঘরে গিয়ে কন্টিনিউ দিব। তো ঘরে চলে এসে আপাতত তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। এটা কিনে নিয়ে আসলাম চুড়িদারের পিস, আর এটা আমার পছন্দ হলো। বাকি অনেকগুলো দেখেছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না ঠিক মনের মতো, তো এটা আমার পছন্দ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই চুড়িদারটা বানাবো, বানিয়ে তোমাদেরকেও দেখাবো। কিন্তু এখন কাপড় সিটটা নিয়ে এসেছি, কালকে গিয়েছিলাম। তো কালকে আমার রেস্ট ছিল, ডেলি তো ডিউটি থাকে, কালকে রেস্ট ছিল। তো বললাম চলো মার্কেটে ঘুরে আসি, কিছু নিয়ে আনলে নিয়ে আসবো। তো চাল ছিল না, চালের বস্তা, এটা সেটা অনেক কিছু নেওয়া হয়েছে। আর এটা নিয়েছি লিপস্টিক, এটার দাম নিয়েছে 200 টাকা। আর চুড়িদারটার দাম নিয়েছে 900 টাকা। তোমরা বলো চুড়িদারটা কেমন হয়েছে। আর এই চুড়িগুলো আমার বড় আমাকে কিনে দিয়েছিল, শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে সেই জন্য। আর একটা গোলাপ জল নিয়েছিলাম, কারণ মার্কেটে গেলে কিছু কিছু না ভুলতেই হয়। তো এদিকে নিয়েছিলাম 2 জোড়া কানের, এই কানের দুটো আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। তো আমি নিয়েছিলাম 2 জোড়া কানের। আমি কানেও পরে আছি একরকম, ওই একই সেম কানের। তো আমার এই কানেরগুলো খুব ভালো লাগে, ছোটো ছোটো, বেশ বড় না। তো তোমরা বলো আমার এইগুলো কেমন লাগছে কানেরগুলো। আর চুড়িদারের পিসটা ভাবছিলাম নেবো না, পছন্দ হয়নি, ঘুরে চলে আসলাম। তো বর বলছে কালকে সোমবার, তোমাকে আগে যেহেতু মার্কেটে এনেছি, তুমি এই চুড়িদারটা নিয়ে নাও, পছন্দ, জোর করে আমাকে কিনে দিল। তো আমি ভাবছি নিয়েই নিই, তো বানিয়ে নেবো আর কি। তো নিয়েছি, বাকি এটা সেটা নিলাম। আর বেশি কিছু নিইনি, কারণ 1 মাস আগে আমি শপিং করে এসেছি, শপিং মল থেকে অনেক কাপড় জামা নিয়ে এসেছি। তো নিয়ে আসছিল না, তো বর বাবা